কাশ্মীর হামলার পর টানা চতুর্থবারের মতো রাতে সীমান্তে গুলি বিনিময় হয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারতীয় নৌবাহিনী। মার্কিন পররাষ্ট্র দফতর সংকট সমাধানে দুই দেশকে দায়িত্বশীল কাজ করার আহ্বান জানিয়েছে। পাকিস্তান ও ভারতের মধ্যকার উদ্ভূত পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখার কথা জানিয়েছে চীন। এছাড়া ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। বেড়ে চলছে পাকিস্তান ভারত উত্তেজনা। এরই মধ্যে চতুর্থবারের মতো গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে সীমান্তে। ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, সবশেষ পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা এবং পুঞ্চ জেলায় অবস্থিত নিয়ন্ত্রণ রেখায় গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনী। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানকে অনেকটা হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, সফল পরীক্ষার মধ্য দিয়ে প্ল্যাটফর্ম, সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে। দুপক্ষের উত্তেজনার মধ্যেই দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের রেলমন্ত্রী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের 130টির বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র এমনি সাজিয়ে রাখা হয়নি। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্রগুলো নিরাপত্তার স্বার্থে ভারতের দিকেই তাক করা আছে। অন্যদিকে লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের সামনে বিক্ষোভের সময় দূতাবাসে হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এছাড়া উস্কানিমূলক ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে মোদি সরকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে এক ফোনালাপে বর্তমান পরিস্থিতি বেইজিং নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছেন, চীন পাকিস্তানের অকৃত্রিম বন্ধু এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ রক্ষাকে সমর্থন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংকট সমাধানের সংযম ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়েছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।